একটা মরা গোলাপ গাছকে বাঁচানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, বাঁচানোর পরে গাছটির এই অবস্থা। প্রায় 2-2.5 মাস আগে আমি একটা গোলাপ গাছ কিনে নিয়ে এসেছিলাম। গাছটি 15 দিনের মাথায় পাতা ঝরে এই অবস্থা হয়ে গেছে। গাছটি নিয়ে আমি খুবই দুঃখিত ছিলাম, কারণ কিনে এত শখ করে নিয়ে এসে গোলাপে কোথায় ফুল ফুটবে এটা না দেখে গাছটার এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লেগেছে। তাই গাছটিকে একটু বাঁচানোর আমি চেষ্টা করলাম। চলুন দেখাই কি চেষ্টাই আমি করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য প্রয়োজনীয় আরও এরকম ভিডিও আপনারাও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই যে গোলাপ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমি কিভাবে যত্ন করে বাঁচিয়ে তুলেছি আজকে এটাই শেয়ার করব। আমি যখন গাছটি এই অবস্থায় দেখলাম, তখন দেখলাম গাছের মাটিটা প্রচণ্ড ভেজা ছিল। তাই সবার প্রথমে আমার মাথায় এই ধারণাটাই এসছে গাছটিকে একটু সুন্দরভাবে রিপোর্টিং করা। যেহেতু গাছের মাটিটা একদমই ভিজে চপচপ করছে, আর যেহেতু এখন বর্ষাকাল চলছিল, তাই গাছটি হয়তো ফাঙ্গাসের আক্রমণে বা কোনো প্রবলেমের জন্য এই রকম হয়ে গেছে। তাই দেখুন, গাছটিকে বাঁচানোর জন্য একটা বাড়িতেই মাটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা মাটি নিয়েছি, সেই মাটিটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম 1 ভাগ বালি, মানে এখানে 3 ভাগ মাটির মধ্যে 1 ভাগ বালি মিশিয়ে নিয়েছি। এরপরে ঘরোয়া কিছু খাবার, যেটা আমি আমার গাছে সবসময় প্রয়োগ করে গাছগুলোকে এত সুন্দর সতেজ করে তুলেছি, সেই খাবারগুলোই মিশিয়ে দিচ্ছি। গাছের ক্যালসিয়াম এবং পুষ্টির জন্য যেখানে আমি দিচ্ছি শুকনো ডিমের খোসা গুঁড়ো করে রাখা। গাছের এনার্জির জন্য, গাছ যাতে নিজে এনার্জিটা ফিরে পাক, তার জন্য আমি দিচ্ছি চায়ের পাতা। এছাড়া গাছে যদি কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করে থাকে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এখন এই খাবারই দেব, এরপরে আরও অন্যান্য খাবার আমি দেব। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ঝুরঝুরে মাটির তৈরি করে নিয়েছি। এখানে আমি যে মাটিটি ব্যবহার করেছি সেটি হচ্ছে কেঁচো মাটি, মানে যেই মাটির ভিতরে কেঁচোরা বসবাস করে, সেখান থেকেই আমি এই মাটিটা তুলে নিয়ে এসে ভালো করে শুকিয়ে এই গাছের জন্য এই মাটিটা তৈরি করেছি। আপনারা জানেন, কেঁচো মাটি গাছের জন্য কিন্তু এবং চাষবাসের জন্য খুবই উপকারী। তাই সার হিসাবে আমি ওই মাটিটাই নেওয়ার চেষ্টা করেছি। এবার দেখুন, মাটিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা টবে আমি বসিয়ে নেব। এখানে আমি 8 ইঞ্চির একটা প্লাস্টিকের টব নিয়ে নিচ্ছি। এবার এই টবটির মধ্যে প্রথমে ড্রেনিং সিস্টেমটা ঠিক আছে কিনা সব ঠিকঠাক করে এবার চলুন আমি মাটিটা এবার ভরে দেবো। দেখুন, সবার প্রথমে কিছু নুড়ি পাথর দিয়ে দিয়েছি যাতে ড্রেনিং সিস্টেমটা ঠিকঠাক থাকে। এরপরে দিয়ে দেবো কিছু শুকনো পাতা। এখানে শুকনো সবজির খোসাও ব্যবহার করা যেতে পারে। এখানে আমি শুকনো পাতা নিয়েছি। এরপরে এবার এতে দিয়ে দেবো এই মাটি। প্রায় 3-4 মুঠো মাটি নিয়ে একটা নিচে ভালো বেস আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি গাছটিকে রিপোর্টিং করব। দেখুন, গাছটিকে আমি টব থেকে বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে গাছের গোড়াটাকে একটু হালকা করে দেবো। এখানে যে মাটিটা তারা ব্যবহার করেছিলেন এঁটেল মাটি, তাই দেখুন গাছের শিকড়টাকে একদম জাঁকড়িয়ে ধরে রয়েছে। শিকড়ে যাতে কোনো রকম ক্ষতি না হয়, আমি আস্তে আস্তে ভাবে কিছু শক্ত মাটি ছাড়িয়ে গাছটিকে এবার রিপোর্টিং করব। বন্ধুরা, এইরকম ভাবে আমি গাছটিকে রেখে পাশ দিয়ে মাটি ভরে দিয়েছি। বিশ্বাস করুন, সামান্য রিপোর্টিং করার পরেই কিন্তু আমার গাছটি আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। দেখুন, যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই মাটি এখানে ব্যবহার করেছি। এরপরে কিছু অংশ খালি রাখবো, যাতে পরবর্তীকালে
জল বা কোনো রকম খাবার দেওয়ার জন্য। এখানে এখন আমি এটাকে সামান্য একটু জল দিয়ে শেডের তলায় রেখে দেবো। প্রায় সপ্তাহ 10 দিন পরে শেড থেকে তুলে রোদে বাইরে বের করব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গাছটা ভালো গ্রো হয়ে ফুলও দিচ্ছে। মাঝে মাঝে পেঁয়াজের ভেজানো জল ব্যবহার করেছি। বন্ধুরা, এইভাবে 1.5 মাস পর গাছের আমার এরকম রূপ ধারণ করেছে। আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।